अस्सलाम वालेकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لا يكلف الله نفسا إلا وسعها। অর্থাৎ আল্লাহ তাআলা কোন ব্যক্তির উপর সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করেন না। এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা এটি স্পষ্ট করেছেন যে তিনি এমন কোন নির্দেশ দেন না যা পালন করা মানবীয় শক্তির ঊর্ধ্বে, তার সামর্থ্যের গণ্ডির বাহিরে, তার যোগ্যতার গণ্ডির বহির্ভূত। অতএব যেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন নির্দেশ এসে থাকে যা পালন করা মানবীয় সাধ্যের বাইরে নয়, সেখানে এ সকল নির্দেশাবলী পালন করার দায়িত্ব মানুষের উপর অর্পিত হয়। একজন প্রকৃত মুমিন এই অজুহাত দেখাতে পারে না যে অমুক নির্দেশ পালন করা আমার জন্য সাধ্যাতীত। যদি আল্লাহ তাআলার পবিত্র সত্তায় ঈমান থাকে তাহলে আল্লাহর এই কথার উপর ঈমান থাকা আবশ্যক যে তিনি যত আদেশ বা নির্দেশ দিয়েছেন তার সবই আমাদের শক্তি এবং সামর্থ্য সম্মত। আর আমাদের সকল শক্তি এবং সামর্থ্য নিয়োজিত করে তা পালনের চেষ্টা করা উচিত। এটি ইসলামের সুন্দর শিক্ষা যে আল্লাহ তাআলা এ কথা বলেননি যে এ হলো নির্দেশ, তোমরা এটি পালন করো এবং এর সর্বোচ্চ মানে উপনীত হওয়ার চেষ্টা করো, নতুবা তোমরা শাস্তি যোগ্য হবে। খোদা এই কথা বলেননি, বরং আল্লাহ তাআলা বলেছেন প্রতিটি নির্দেশ পালন করা তোমাদেরকে প্রদত্ত শক্তি অনুসারে আবশ্যক। মানবীয় প্রকৃতি বা মানুষের অবস্থা যখন আমরা খতিয়ে দেখি, বিশ্লেষণ করি, তখন বোঝা যায় যে প্রত্যেক মানুষের অবস্থা ভিন্ন ভিন্ন। তার মানসিক অবস্থা, তার দৈহিক গঠন, তার জ্ঞান, তার বুদ্ধি এবং মেধা ভিন্ন ভিন্ন। অতএব আল্লাহ তাআলা যেখানে মানুষের দুর্বলতা, তার বিভিন্ন অবস্থা এবং তার চাহিদা ও প্রয়োজনকে সামনে রেখে
তার আদেশ নিষেধ এবং শিক্ষামালায় এমন নমনীয়তা রেখেছেন যে এর একটি ন্যূনতম মাপকাঠিও আছে আর একটা উচ্চতম মানদণ্ড রয়েছে। অতএব যেখানে এমন ফ্লেক্সিবিলিটি রয়েছে, নমনীয়তা রয়েছে, আল্লাহ তাআলা বলছেন যে আমার আদেশ নিষেধ তোমরা সততার সাথে পালন করো, মেনে চলো। তো এই হলো ইসলামের আকর্ষণীয় শিক্ষা, যা মানব প্রকৃতিকে সামনে রেখে দেয়া হয়েছে। কারো এই আপত্তির সুযোগ থাকতে দেননি যে হে আল্লাহ, তুমি আমার প্রকৃতি এবং আমার অবস্থা এমন বানিয়েছ আর আদেশ নিষেধ দিয়েছ এর সাথে অসামঞ্জস্যপূর্ণ। নির্দেশ এটি দিচ্ছ যে তোমার নির্দেশ পালনের ক্ষেত্রে যেন সর্বোচ্চ মানে উপনীত হয়ে, অথচ আমার দৈহিক অবস্থা এমন যে আমি এই মাপকাঠি অনুসারে এটি পালন করতেই পারি না, বা আমার মেধা এমন নেই, বা আমার আরো বিবিধ প্রকার দুর্বলতা রয়েছে যা এই মান অর্জনের পথে অন্তরায়। তাই আমি কিভাবে এসব মেনে চলতে পারি বা পালন করতে পারি? কিন্তু খোদা তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা বলে সকল ওজর আপত্তির দ্বার রুদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে স্বীয় আদেশ নিষেধ এবং নিজের শিক্ষার নিঃসন্দেহে মানুষের উপর দায়িত্ব ন্যস্ত করেছেন। বলেছেন যে তোমাকে এগুলো মেনে চলতে হবে, কিন্তু এর ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করে যারা এটি পালন না করেও শাস্তি এড়ানোর অজুহাত তালাশ করে তাদের আপত্তি করার কোনো সুযোগ রাখেননি। বলেন যে এই হলো মানদণ্ড, তোমাদের মেনে চলতেই হবে। এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেন, যুক্তি বা বিবেক পরিপন্থী কোনো কথা মানতে কোনো মানুষ বাধ্য নয়। শক্তি এবং সামর্থ্যের সহ্যের বাইরে কোনো দায়িত্ব মানুষের উপর ন্যস্ত হয়নি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা এই আয়াত থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে খোদার নির্দেশ এমন নয় যা কেউ পালন করতেই পারবে না। আর স্বীয় বাগ্মিতা, বাকপটুতা, সৃজনী শক্তি ও আইন প্রণয়নের দক্ষতা এবং মানুষকে ধাঁধায় ফেলার অহংকার প্রদর্শনের জন্য খোদা তাআলা পৃথিবীতে শরীয়ত এবং আদেশ নিষেধ নাযিল করেননি। অর্থাৎ কঠিন কথা বলে ধাঁধা সৃষ্টি করে অহংকার করা। তিনি বলেন যে আর এইভাবে পূর্বেই এই সিদ্ধান্ত করে রেখেছেন যে এই বাজে দুর্বল সৃষ্টি মানুষের জন্য এই নির্দেশ মেনে চলা কিভাবে সম্ভব হতে পারে। আল্লাহ তাআলা এমন বাজে কাজ করা হতে পবিত্র। অতএব আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে যেই শক্তি বৃত্তি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রেখেছেন, তিনি মানুষের সহ্য শক্তি এবং সামর্থ্য অনুসারে স্বীয় নির্দেশ মেনে চলার প্রত্যাশা ব্যক্ত করেছেন মানুষের প্রতি। আল্লাহ তাআলা আমাদের মতো নন যে স্বীয় প্রভাব প্রতাপ প্রতিষ্ঠার জন্য কোন নির্দেশ দেবেন সে সকল কর্মকর্তাদের ন্যায় যারা অধীনস্থদের কষ্ট দেওয়ার জন্য বা বিরক্ত করার জন্য কিছু নির্দেশ দিয়ে থাকে আর তা পালন না করার ক্ষেত্রে তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করে। সত্য কথা হলো আল্লাহ তাআলার বান্দাদের উপর তার রহমত এবং করুণার কোনো শেষ নেই। যে সমস্ত নির্দেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে মানুষ যদি তা মেনে চলে বহুগুণ
পুরস্কারে তাকে ভূষিত করেন, আর প্রত্যেক ব্যক্তির সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে তার কাছে সে আমল করার বা তা মেনে চলার প্রত্যাশা রাখেন আর অশেষ প্রতিদানে ভূষিত করেন। অতএব এমন খোদা যিনি স্বীয় বান্দাদের প্রতি এতটা দয়ালু, তার কথা মেনে চলার সাধ্য অনুসারে মানুষের কি চেষ্টা করা উচিত নয়? অবশ্যই একজন প্রকৃত মোমেন এর জন্য চেষ্টা করবে এবং করা উচিত। আরেক জায়গায় হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, শরীয়তের ভিত্তি হল নমনীয়তার উপর, কঠোরতার উপর নয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির সাথে ব্যবহার করা হবে তার সাধ্য এবং সামর্থ্য অনুসারে। শরীয়ত নমনীয়তা, কোমলতা এবং সহজ সাধ্যতার শিক্ষা দিয়ে থাকে। তাই আল্লাহ তাআলা শক্তি এবং সামর্থ্য অনুসারে আমলের বা কর্মের কথা বলে তুচ্ছাতি তুচ্ছ এবং সর্বোচ্চ কর্মের সীমা নির্ধারণ করেছেন। প্রত্যেক ব্যক্তির নিজের মেধা, মানসিক শক্তি আর জ্ঞানগত অবস্থা অনুসারে মানুষের বিবেক বুদ্ধির সীমা নির্ধারণ করেছেন, কাজেরও গণ্ডি নির্ধারণ করেছেন। মানুষ যদি মানসিকভাবে রোগাক্রান্ত হয় বা পাগল হয়, তাহলে সর্বনিম্ন বুদ্ধির অধিকারী মানুষকে তার সাধ্য এবং সামর্থ্য অনুসারে কাজ করতে বলেছেন। আল্লাহ তাআলা চান যে প্রত্যেক মানুষ যেন ঈমান অর্জন করে। তাই সর্বনিম্ন বিবেক বুদ্ধির জন্য একটা মানদণ্ড নির্ধারণ করেছেন, যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুসারে অবশ্যই তার ঈমান অর্জনের চেষ্টা করা উচিত। যদি সে সর্বনিম্ন বা সবচেয়ে দুর্বল বুদ্ধির জন্য কোনো মানদণ্ড নির্ধারণ না করতেন, তাহলে সব মানুষের উপর ঈমান আনার দায়িত্ব ন্যস্ত হতো না, অর্থাৎ ঈমান আনা তাদের জন্য আবশ্যক হতো না। কেবল তারাই দায়ী হতো যারা বিবেক বুদ্ধি এবং মেধার দৃষ্টিকোণ থেকে উন্নত মানের, যাদের সামর্থ্য এবং যোগ্যতা অনেক উন্নত মানের। যদি কোনো ব্যক্তি কোনো কথা না বুঝে, তাহলে সে নির্দেশ পালন না করার দোষে সে দোষী হবে না। তাই আল্লাহ তাআলা সর্বনিম্ন বিবেক বুদ্ধি থেকে আরম্ভ করে সর্বোচ্চ বিবেক বুদ্ধি পর্যন্ত পদমর্যাদা অনুসারে আল্লাহ তাআলা মান নির্ধারণ করেছেন। কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম, কারো ভিতর সামর্থ্য এবং যোগ্যতা বেশি, কারো মাঝে কম। জাগতিক বিষয়েও আমরা দেখি একই মানসিক অবস্থা এবং প্রবণতা অনুসারে কেউ উন্নত কাজের দক্ষতা এবং যোগ্যতা রাখে এবং এর সুবাদে বহুদূর এগিয়ে যায়, আর কেউ মধ্যম পর্যায়ের হয়ে থাকে, আর কেউ অনেক পিছিয়ে থাকে। আবার পেশার দৃষ্টিকোণ থেকেও আমরা দেখি যে কেউ কোনো পেশায় এগিয়ে যাওয়ার যোগ্যতা ও দক্ষতা রাখে, আর কেউ ভিন্ন কোনো পেশায়। আর শিক্ষার ক্ষেত্রে কারো আকর্ষণ এক বিষয়ের দিকে হয়ে থাকে, কারো ভিন্ন বিষয়ের দিকে। তো এটি একটি সহজাত বিষয়। আকর্ষণ বা প্রবণতা মানুষকে বিভিন্ন কাজ করার এবং সেই কাজে সাফল্যের দিকে নিয়ে যায়। যাই হোক, সব মানুষ সমান হতে পারে না। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেননি মানুষকে।
আর পরিস্থিতি তাকে সমান থাকতেও দেয় না। মানুষের সামর্থ্য এবং যোগ্যতার মাঝে পার্থক্য থেকে থাকে। সমান সুযোগ দেয়া হলেও কেউ এগিয়ে যায় আর কেউ পিছিয়ে থাকে। বিবেক বুদ্ধি ছাড়াও কিছু অন্য বিষয়কে প্রভাবিত করে। আধ্যাত্মিক বা জগৎ বা ইমানের জগতের অবস্থা একই। যেভাবে বাহ্যিক জগতে ঘটে থাকে এমনটি আধ্যাত্মিক বা ইমানের জগতে একই অবস্থা ঘটে। আল্লাহ তাআলার নির্দেশ পালনের ক্ষেত্রেও বিষয় এমনই। কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে থাকে নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুসারে। অবশ্য সবার কাছে আমরা এই আশা রাখতে পারি যে সবাই ঈমান আনবে, কিন্তু এটি হতে পারে না। আর এটি সম্ভব নয় যে সবার ঈমান এবং কর্মের মান সমান হবে। আল্লাহ তাআলা এই কথা অবশ্যই বলেন যে মানুষ কেন ঈমান আনে না। কোরআন শরীফে এর উল্লেখ রয়েছে যে তোমরা কেন নিজেদের পরিণামকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছ। কিন্তু কোরআনে কোথাও এই দাবি নেই বা এ দাবি করা হয়নি যে সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মুমিন কেন হয় না। একটি হাদিসে রয়েছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত হন এবং ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন যে ইসলাম কাকে বলে। তিনি বলেন দিবারাত্র 5 বেলা নামাজ পড়া ফরজ বা আবশ্যক। তিনি জিজ্ঞেস করেন যে এছাড়া অন্য কোনো নামাজ আছে কিনা, অন্য কোনো নামাজ আবশ্যক কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, যদি নফল বা অতিরিক্ত নামাজ পড়তে চাও তাহলে পড়তে পারো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 1 মাস রোজা রাখা ফরজ বা আবশ্যক। তিনি জিজ্ঞেস করেন যে এছাড়া অন্য কোনো রোজা আবশ্যক বা ফরজ কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে না, হ্যাঁ, যদি নফল রোজা রাখতে চাও তাহলে রাখতে পারো। একইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা উল্লেখ করেন। সে ব্যক্তি তখন প্রশ্ন করেন যে এছাড়া অন্য কোনো যাকাত বা সাদকা করা আমার জন্য আবশ্যক কিনা। তিনি সাল্লাম বলেন যে না, হ্যাঁ, পুণ্য বা নেকির উদ্দেশ্যে যদি অতিরিক্ত সাদকা করতে চাও করতে পারো। এই কথাগুলো শুনে সে ব্যক্তি ফিরে যান, কিন্তু যাওয়ার পথে বলেন যে আল্লাহর কসম, এর চেয়ে বেশিও করব না আর কমও করব না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মন্তব্য শুনে বলেন যে যদি সত্য বলে থাকে তাহলে একে তোমরা সফল ভাবতে পারো। তিনি তাকে সফল কাম আখ্যায়িত করেছেন, আর এটি বলে তাকে তিনি জান্নাতের শুভ সংবাদ দেন। তো এটি থেকে বোঝা যায় যে ইসলাম সবার কাছে হযরত আবু বকর বা হযরত ওমরের মতো ঈমানের মত দাবি করেন। সকলেই ভিন্ন ভিন্ন স্তরে রয়েছে বা পদমর্যাদায় রয়েছে। সবার শক্তি ভিন্ন, সবার ঈমানের মান ভিন্ন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাত ছাড়াও নিজের পুরো সম্পদ নিয়ে এসেছেন ইসলামের খাতিরে। হযরত ওমর ভেবেছিলেন যে আজকে আমি আবু বকরের চেয়ে এগিয়ে যাব এবং নিজের ঘরের অর্ধেক সম্পদ নিয়ে আসেন, কিন্তু দেখলেন যে হযরত আবু বকর তার পুরো সম্পদ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিয়ে এসেছেন। তো এখানেও সবার মান পৃথক পৃথক। এটি অবশ্যই সত্য কথা যে সবার কাছে একই মানে উপনীত হওয়ার দাবি করা যায় না, কিন্তু অবশ্যই অনুপ্রাণিত করা হয়েছে। বলা হয়েছে যে নফল ইবাদতেরও একটা সওয়াব রয়েছে। বরং এটিও বলেছেন যে নফল ফরজে যে ঘাটতিও পূরণ করে, ঈমান এবং বিশ্বাসের মানকে উন্নত করে, ঈমান এবং বিশ্বাসে সমৃদ্ধ করে। কিন্তু কোথাও এই নির্দেশ দেয়া হয়নি যে অবস্থা মানুষের যাই হোক না কেন সবাইকে নফল পড়তেই হবে।
অর্থাৎ শুধু নামাজ না, বরং সব আবশ্যকীয় বিষয়ের ক্ষেত্রে কথা বলা যায়। আর্থিক কোরবানি বা সময়ের কোরবানির ক্ষেত্রেও একই বিষয়কে সম্প্রসারিত করা যায়, কেননা উন্নত মানের আমল বা উন্নত নেক কর্ম যোগ্যতার সাথে সম্পর্ক রাখে, এটি সবার জন্য আবশ্যক না। আর মানুষের যোগ্যতা এবং সামর্থ্য যেহেতু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই ন্যূনতম যোগ্যতা বা বিবেক যা সবার মাঝে থেকে থাকে, সেই অনুসারে কর্মের দাবি করা হয়েছে। ইমানের উন্নত মান বা মাপকাঠি অনুসারে সবার কাছ থেকে আমলের দাবি করা হয়নি। উন্নত থেকে উন্নতর ইমানদার ব্যক্তির উন্নত মাপকাঠি অনুসারও নয়, আর ন্যূনতম ইমানের অধিকারী ব্যক্তির ইমানের যে উন্নতর মান আছে তাকে সেই পর্যন্ত পৌঁছতেও বলা হয়নি। তো সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে এই পার্থক্য করা হয়েছে। আর কোনো ব্যক্তির উপর বোঝা চাপানো হয়নি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে তাদের জ্ঞানের ব্যাপকতার ঊর্ধ্বে কোনো কথা গ্রহণে বাধ্য করেন না, আর সেই বিশ্বাসেই তাদের সামনে উপস্থাপন করেন যা বোঝা মানুষের সাধ্যের অন্তর্গত, যেন তার নির্দেশ পালন সাধ্যাতীত না হয়। প্রত্যেক ব্যক্তির কর্ম এবং তার বুদ্ধির যে সামর্থ্য আছে, এর পরম সীমাই হল তার পুণ্যের স্ট্যান্ডার্ড বা মাপকাঠি, কেননা আল্লাহ তাআলা কারো উপর সাধ্যাতীত বোঝা চাপান না। এখানে কথা স্পষ্ট হওয়া উচিত যে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের গভীরতম প্রদেশ সম্পর্কে অবহিত। জ্ঞানের স্বল্পতা বা বুদ্ধির ঘাটতি বা সামর্থ্যের ঘাটতির কোনো অজুহাত আল্লাহর দরবারে গৃহীত হবে না। তাই এই কথা সামনে রেখে নিজেদের সামর্থ্য এবং যোগ্যতাকে খতিয়ে দেখে ঈমান এবং কর্মকে বা আমলকে যাচাই করতে হবে। এটি ভাবলে চলবে না যে মান ন্যূনতম, তাই কিছুটা আমল করলেই হবে। ন্যূনতম যেই মানদণ্ড মহানবী নির্ধারণ করেছেন তা হলো 5 বেলার নামাজ পড়া, আর পুরুষের জন্য 5 বেলার নামাজ বা জামাত পড়া আবশ্যক, রোজা রাখা আবশ্যক। আর্থিক বা সম্পদের দিক থেকে যদি সামর্থ্য থাকে, যাকাতের যদি নিসাব পূর্ণ হয় তাহলে সেটিও আবশ্যক। তো এই হলো ন্যূনতম মানদণ্ড বা মান। এই মাপকাঠি সামনে রেখে সবাইকে আত্মজিজ্ঞাসা করা উচিত। যেভাবে আমি বলেছি, এই হাদিসে সে ব্যক্তি বলেছেন যে আমি এর বেশিও করব না আর কমও করব না, তো সেটি ছিল ন্যূনতম মান। আমাদের অনেকেই এমন আছে যারা নামাজও হুবহু খোদার নির্দেশ অনুসারে পড়ে না। ফরজ নামাজ বা আবশ্যকীয় নামাজ সম্পর্কে আমি বলেছি যে পুরুষদের জন্য জামাতের সাথে নামাজ পড়া ফরজ বা আবশ্যক। তাই সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলাকে কোনোভাবে প্রতারিত করা যায় না। যেভাবে বিভিন্ন জাগতিক কাজকর্মের জন্য চেষ্টা সাধনা করা হয়, ধর্মীয় কাজের জন্য এর চেয়ে অধিক চেষ্টা এবং সংগ্রাম করতে হবে, আর সামর্থ্য বাড়ানোর চেষ্টাও করা চাই। এই পৃথিবীতে আমরা দেখি দুর্বলরা সবসময় সাপোর্ট বা অবলম্বন সন্ধান করে, কিন্তু মানুষের সামর্থ্য এবং যোগ্যতা যেহেতু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, তাই যাদের মাঝে কিছু যোগ্যতা থাকে, সামর্থ্য থাকে, তারা এগিয়ে যায়। কিন্তু কিছু মানুষের বেশি সাহায্যের বা সাপোর্টের প্রয়োজন হয়, কিন্তু তারা কাজ ছেড়ে দিয়ে এই অজুহাতে ক্লান্ত শ্রান্ত হয়ে বসে যাবে যে তাদের যোগ্যতাই এতটা ছিল বা সামর্থ্যই এতটুকু ছিল।
জাগতিক আইনে বা নিয়ম অনুসারে হয়তো কারো উপর সাধ্যাতীত বোঝা কারো উপর চাপানো যেতে পারে, এটি সম্ভব। কিন্তু ধর্মীয় বিষয়ে এমনটি হয় না যেভাবে উল্লেখ করা হয়েছে। ন্যূনতম যোগ্যতা অনুসারে যেখানে দায়িত্ব অর্পণ করা হয় সেখানে সাধ্যের বা সামর্থ্যের অধিক বোঝা কারো উপর চাপানোর প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কিছু বিষয় বোঝার জন্য কিছু সাহায্য বা সাপোর্ট বা অবলম্বনের প্রয়োজন হয়, যেভাবে জাগতিক বিষয়ে এবং সাহায্যের প্রয়োজন হয়। এই সকল সাপোর্ট বা নির্ভরস্থলের পথপানে দুর্বল মুমিনদের চেয়ে থাকা উচিত। যেভাবে এক দুর্বল ছাত্র শিক্ষকের কাছে বারবার কোনো পাঠ বোঝার চেষ্টা করে আর শিক্ষকের প্রচেষ্টায় তার মান উন্নত হয়, কিন্তু শিক্ষক যদি সাহায্য না করেন তাহলে সে পিছিয়ে থাকে। কিন্তু এমন শিক্ষক যে সাহায্য করে না, তার আচরণের মাধ্যমে এই কথা স্পষ্ট হয়ে যায় যে সেই শিক্ষক সত্যিকার অর্থে নিজের আবশ্যকীয় দায়িত্ব পালন করছে না, বরং সে শিক্ষক নিজের কাজের প্রতি অবিচার করছে। এখানে আমি ধর্মীয় কাজের উদ্দেশ্যে যে সকল শিক্ষক নিযুক্ত রয়েছে তাদের মনোযোগ আকর্ষণ করতে চাই, অর্থাৎ আমাদের মুরব্বী এবং মুবাল্লিগিন এবং জ্ঞানী লোকদের কথা বলছি। আল্লাহ তাআলা যে তাদের সামর্থ্য এবং যোগ্যতা বৃদ্ধি করেছেন, তাদের উচিত এর সঠিক ব্যবহার করা। স্বীয় যোগ্যতা ও সামর্থ্যের সুবাদে জ্ঞানগত ক্ষেত্রে দুর্বলদের সামর্থ্য এবং যোগ্যতাকে বাড়ানোর চেষ্টা করুন, কেননা এটি আপনাদের পক্ষ থেকে খোদা প্রদত্ত শক্তি এবং সামর্থ্যের জন্য কৃতজ্ঞতা হবে। যদি সত্যিকার অর্থে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা না হয় তাহলে মানুষ গুনাহগার আখ্যায়িত হয়। তাই মুরব্বী, মুবাল্লিগ এবং অন্যান্য ওয়াকফে জিন্দেগি যাদের ধর্মের জ্ঞান রয়েছে, বিশেষভাবে তাদের এই কথার প্রতি মনোযোগী হওয়া চাই যে দুর্বলদেরকে সাহায্য করে উপরে ওঠান। ন্যূনতম যে স্তর আছে সামর্থ্য এবং যোগ্যতার ক্ষেত্রে তাদেরকে এর চেয়ে উন্নত স্তরে আসার ক্ষেত্রে সাহায্য করুন, বা তারা যে স্তরে রয়েছে তার যে বিভিন্ন মান আছে সেই মান বৃদ্ধির চেষ্টা করুন। এই কাজ যেখানে উন্নতিকারী ব্যক্তির ঈমান এবং বিশ্বাস বৃদ্ধির কারণ হবে, সেখানে জামাতে উন্নতির ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুবাল্লিগ এবং মুরব্বীদেরকে তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমাদের জ্ঞানের কারণে তোমাদের সামর্থ্য এবং যোগ্যতা বৃদ্ধি করা হয়েছে, তা ভাইদের সামর্থ্য এবং যোগ্যতা বৃদ্ধির জন্য কাজে লাগাও। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে এমন একটি জামাত থাকা চাই যাদের কাজ হবে মানুষকে পুণ্যের পথপানে পরিচালিত করা বা ডাকা। আজকাল আল্লাহ তাআলার বিশেষ কৃপায় সারা পৃথিবীতে জামাতে আহমদিয়ার বেশ কয়েকটি জামিয়া আহমদিয়া কাজ করছে, যেখান থেকে ধর্মীয় শিক্ষা অর্জনের পর মুবাল্লিগ এবং মুরব্বী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। তাদের কাজ হলো জামাতের তরবিয়তের প্রতি প্রকৃত এবং পূর্ণ মনোযোগ দেয়া। ধর্মীয় জ্ঞান তারা বিশেষ উপলক্ষ বা বক্তৃতা বা মুনাজেরা বা গুটিকতক ব্যক্তিকে তবলিগ করার জন্য অর্জন করেননি, বরং অব্যাহতভাবে
নিজেদের এ কাজে রত রাখা তাদের আবশ্যকীয় দায়িত্বের অন্তর্গত। স্বজনদেরও তরবিয়ত করতে হবে, তাদের ঈমান এবং ঈমান ও বিশ্বাস বৃদ্ধি করার রীতিও শিখাতে হবে, তাদের সামর্থ্য এবং যোগ্যতা বৃদ্ধিরও চেষ্টা করতে হবে। আর পৃথিবীবাসীকে কল্যাণের পানে আহ্বান করার নিত্য নতুন পথও আবিষ্কার করতে হবে। অনেকে এমন আছে যারা খুব বেশি অভিজ্ঞ সাজে, তারা বলে যে কোনো কাজ নেই, যে কাজ দেয়া হয় সে কাজ আমরা তাৎক্ষণিকভাবে করে ফেলি। কিন্তু তাদের এমন ধারণা ভুল, এটি আসলে বাহানা বা অজুহাত। অনেকেই নিজের কাজের প্রতি মনোযোগ দেওয়ার পরিবর্তে নিজেদের পারিবারিক দায়িত্বের প্রতি বেশি মনোযোগ নিবদ্ধ করে। অনেকেই অপ্রয়োজনীয়ভাবে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। এমন মানুষ গুটিকত হলেও একটি ছোট জামাতে স্পষ্টভাবে সামনে এসে যায়। সপ্তাহে 3 দিন বিভিন্ন স্টোরে ঘোরাফেরা করে। আমি শুধু নবাগতদের কথা বলছি না, তাদের মাঝে অনেকেই আল্লাহ তাআলার ফজলে এমন আছে যারা ত্যাগের মন মানসিকতায় সমৃদ্ধ। এখন পর্যন্ত তারা একটা বিশেষ প্রেরণা নিয়ে কাজ করছেন। খোদা করুন তাদের এই চেতনা যেন অম্লান থাকে। তাদের অধিকাংশ সময়ের ব্যাপারে সচেতন। যারা অভিজ্ঞ পূর্বের মুরব্বী যারা রয়েছেন তাদেরকে এদিকে বেশি মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা তাদের ধর্মীয় জ্ঞানের যে সামর্থ্য বৃদ্ধি করেছেন, তাদের উপর যে আবশ্যকীয় দায়িত্ব ন্যস্ত হয়েছে, তাদের উচিত হবে স্বশগণ্ডিতে এর সঠিক ব্যবহার করা। আর জামাতের সভ্য এবং সদস্যদের যোগ্যতা এবং সামর্থ্য বৃদ্ধির ক্ষেত্রে এক ভালো শিক্ষকের ন্যায় তা কাজে লাগানো। আল্লাহ তাআলা জানতেন এক সিস্টেম বা ব্যবস্থাপনা চালানোর জন্য পৃথিবীতে যে ব্যবস্থাপনাই হোক না কেন বিভিন্ন ধরনের মানুষের প্রয়োজন হয়। তাই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মাঝে কিছু মানুষ এমন হওয়া চাই যারা নিজেদের ঈমান এবং ধর্মীয় জ্ঞানের সামর্থ্য ও যোগ্যতা বৃদ্ধি করে পৃথিবীর কল্যাণের জন্য তা কাজে লাগাবে। আর ওয়াকফে জিন্দেগিরা স্বেচ্ছায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই কাজের জন্য নিজেদের পেশ করেছেন। তাই জ্ঞান আর নিজেদের এইভাবে পেশ করার দাবি হলো এই দায়িত্ব যথাযথভাবে পালন করা। এটি সত্য কথা যে এই জ্ঞান অর্জন এবং জ্ঞান শেখানোর ক্ষেত্রে সবাই সমান হতে পারে না। সবার সামর্থ্য এবং যোগ্যতা পৃথক পৃথক। সবাই সমানভাবে মানুষের উপকার করতে পারে না, সমানভাবে অন্যের সামর্থ্য এবং যোগ্যতা প্রস্ফুটিত করতে পারে না। প্রত্যেক ব্যক্তির ধর্মীয় জ্ঞান অর্জনের ব্যক্তিগত দক্ষতা এবং ধর্মীয় জ্ঞান শেখানোর দক্ষতা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু যতটা যোগ্যতা এবং সামর্থ্য রয়েছে তা ব্যবহারের ক্ষেত্রে উন্নত মানে উপনীত হওয়ার চেষ্টা করা উচিত। সবাই যদি এভাবে নিষ্ঠার সাথে চেষ্টা করে তাহলে যেখানে তারা দুর্বল ভাইদের জন্য কল্যাণকর হবে, সেখানে জামাতের মানও তারা উন্নয়নকারী হবে। তাই ওয়াকফে জিন্দেগি বিশেষ করে মুরব্বীদের উপর অনেক বড় দায়িত্ব ন্যস্ত হয়, আর তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জামাতের সদস্যদের যোগ্যতা এবং সামর্থ্যের মান উন্নত করার ক্ষেত্রে।
একইভাবে ওহদাদার রয়েছে। জামাতের সদস্যরা তাদেরকে এই মানুষে ওহদাদার বা পদাধিকারে নিযুক্ত করে যে তারা মনে করে এমন মানুষ যাদেরকে আমরা কোনো পদ দিতে চাই, তাদের সামর্থ্য, তাদের যোগ্যতা, জ্ঞান এবং বিবেক বুদ্ধি আমাদের চেয়ে শ্রেয় এবং উন্নত। আমি মনে করি নির্বাচনকারীদের মাঝে এই চিন্তা চেতনা থাকা উচিত। এছাড়া তারা ভোটের যেই আমানত তাদের উপর ন্যস্ত রয়েছে সেই দায়িত্ব পালন করতে পারবে না। এই চিন্তা চেতনা রাখা এটি ন্যূনতম মান। এই আবশ্যকীয় দায়িত্ব পালনের ন্যূনতম মান যদি ওহদাদার বা পদাধিকারীর নির্বাচনের সময় সামনে থাকে, তাহলে কখনো এমন কোনো ওহদাদার নির্বাচিত হতে পারে না যাকে শুধু পদের খাতিরে নির্বাচন করা হয়। যাই হোক, ওহদাদার বা পদাধিকারীদেরও দায়িত্ব হলো জামাতের জ্ঞানগত এবং ধর্মীয় উন্নতির মান উন্নত করার চেষ্টা করা, তাদের সামর্থ্য এবং যোগ্যতা বৃদ্ধির চেষ্টা করা, যেন নিজ নিজ গণ্ডিতে প্রত্যেক ব্যক্তির যোগ্যতা এবং সামর্থ্য যেন বৃদ্ধি পেতে পারে। তরবিয়তের প্রশ্ন আসে। সেক্রেটারি তরবিয়ত এবং জামাতের প্রেসিডেন্টের পাশাপাশি আমলার অন্যান্য সদস্যদেরও দায়িত্ব হল নিজ আদর্শের মাধ্যমে অন্যদের দৃষ্টি তরবিয়তের প্রতি আকর্ষণ করা। দৃষ্টান্তস্বরূপ খুতবা শোনা, দরস শোনা, জামাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করা, যেন ধর্মীয়, জ্ঞানগত এবং আধ্যাত্মিক উন্নতি হয়। অনুষ্ঠানে মানুষকে আনা এবং এসব খুতবা এবং জলসা ইত্যাদি থেকে লাভবান হয়ে স্থায়ীভাবে জামাতের সদস্যদের স্মরণ করানো, এটি ওহদাদারদের কাজ। যেখানে এটি মুরব্বীদের দায়িত্ব, সেখানে ওহদাদারদের বা পদাধিকারীদেরও দায়িত্ব। আমলার সকল সদস্যের এটি আবশ্যকীয় দায়িত্ব। কোনো কোনো মুরব্বী বড় সুন্দরভাবে দায়িত্ব পালন করে থাকেন। আমার খুতবার তারা নোটস নিয়ে থাকে, নিজেদের দরসে, বিভিন্ন বৈঠকে, মজলিসে পুরো সপ্তাহ কোনো না কোনো কথা নিয়ে নসিহত করে থাকেন, যার ব্যক্তির উপর এবং জামাতের সদস্যদের উপর ইতিবাচক প্রভাব পড়ে থাকে। অনেকে আমার সামনে এটি বলেনও, তারা বলেন দরস শুনে আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পেয়েছে। অমুক কাজ সঠিকভাবে করার রীতি শিখেছি, আমাদের আলস্য দূরীভূত হয়েছে। কিন্তু ওহদাদার এবং অন্যান্য দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যদি এই কথাকে যথেষ্ট মনে করে যে আমরা আমাদের দরসে মসিহ মউদের একটা উদ্ধৃতি শুনিয়ে দিয়েছি বা মানুষ খলিফা ওয়াক্তের খুতবা শুনে, তাই বারবার ব্যক্তিগতভাবে বা বিভিন্ন মজলিসে ও বৈঠকে এই কথাগুলোর পুনরাবৃত্তির প্রয়োজন নেই, স্মরণ করানোর প্রয়োজন নেই, এমন ধারণা বা মনোবৃত্তি ভুল। এই মানুষেও যদি নসিহত থেকে বিরত থাকেন যে খলিফা ওয়াক্তের নসিহতের যেখানে প্রভাব পড়ে না, আমাদের নসিহতের কি প্রভাব পড়তে পারে, এমন মনোবৃত্তিও ভুল। স্মরণ করানো আবশ্যক। প্রথম কথা হলো, অনেকেই অনেক কথা বোঝেই না। আমি হযরত মসিহ মউদ ইসলামের উদ্ধৃতির বিভিন্ন শব্দ নিজ ভাষায় সহজে উপস্থাপনের চেষ্টা করি, কিন্তু তারপরও আমি দেখেছি যে অনেকেই বলে আমরা বুঝিনি বা তারা যা বুঝেছে সেটি সঠিক ছিল না। তাই বিভিন্ন সময়ে সহজভাবে
হালকা ফুলকা পদ্ধতিতে মজলিসে বা বৈঠকে যদি বোঝানো হয়, কম স্বল্প যোগ্যতার অধিকারী ব্যক্তিরাও বুঝতে পারে। তাই পৃষ্ঠপোষকতার অবশ্যই প্রয়োজন হয়। আর যাদের উপর দায়িত্ব রয়েছে তাদের উচিত অন্যদের সাহায্য করা। অনেকেই স্বয়ং নিজেরা বোঝার চেষ্টা করে। অনেকে আমাকে লেখে যে আমরা খুতবা 2 বার বা 3 বার শুনেছি, এরপর আমরা বিষয় বুঝতে পেরেছি, কিন্তু সবাই নিজ থেকে মনোযোগ দেয় না। সুতরাং এমন মানুষ যারা ধর্মের কাজের জন্য জীবন উৎসর্গ করেছে, আর এমন মানুষ যাদের উপর দুর্বলদের পৃষ্ঠপোষকতার দায়িত্ব রয়েছে, তাদেরকে অবশ্যই এই উদ্দেশ্যে চেষ্টা করতে হবে। এখন এই বা জামাত নামাজের কথা হলো, জামাতের সাথে নামাজ পড়ার কথা হলো, যা পুরুষদের জন্য আবশ্যক। আমি প্রায়শই এদিকে মনোযোগ আকর্ষণ করে থাকি। এক্ষেত্রেও যারা রীতিমতো মসজিদে আসে তারা যদি অন্যদের সাহায্য করে থাকে তাহলে উন্নতি হতে পারে। ওহদাদার হওয়া আবশ্যক নয়, এক্ষেত্রে সাধারণ মানুষও অন্যের সাহায্যকারী হতে পারে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়ে আলোচনা করতে গিয়ে একবার বলেছেন যে একদিন এশার নামাজের জন্য আমি মসজিদে আসি, দেখলাম নামাজিদের শুধু 2টো সারি রয়েছে। কাদিয়ানের কথা হচ্ছে। আমি বললাম যে নামাজিদের উচিত হবে প্রতিবেশীদের সাথে নিয়ে আসা নামাজে আসার সময়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি দেখেছি পরের দিন সংখ্যা বৃদ্ধি পাওয়া আরম্ভ হয়েছে। তো পরে যারা যোগ দিয়েছে নামাজে তারাও জানতো যে নামাজ ফরজ, আবশ্যক, এটি সবাই জানে, কিন্তু এই গুরুত্বকে স্মরণ রাখার যোগ্যতার ঘাটতি ছিল তাদের মাঝে, বা আলস্য তাদের যোগ্যতা ও সমর্থনের ঘাটতির কারণ হয়েছে। তাই স্মরণ করানো মানুষের সামর্থ্যে ঔজ্জ্বল্য সৃষ্টি করে বা তার উন্নয়নের কারণ হয়ে থাকে। নামাজে উপস্থিতি বৃদ্ধি পাওয়া বলছে যে সাধ্যাত্মিক দায়িত্ব ন্যস্ত করা মসজিদে আসার পথে বাধা ছিল না, বরং আলস্য যোগ্যতা এবং সামর্থ্যকে এ বিষয়ের গুরুত্ব অনুধাবন করতে দেয়নি, যার ফলে ধীরে ধীরে তার সামর্থ্য এবং যোগ্যতা মরীচিকা কবলিত হয় আর মসজিদে আসার ক্ষেত্রে আলস্য দেখা দেয়। তাই সামান্য চেষ্টা করলে অলসরা নিজেদের উদাসীন্য দূর করতে পারে। তাই সম্প্রতি আমি বিশেষভাবে কিছু তরবিয়তি কাজের প্রতি ইমাম সাহেব অর্থাৎ আতাউল মুজিব রাশেদ সাহেবের মনোযোগ আকর্ষণ করেছিলাম, আর এটিও বলেছিলাম যে পরস্পরকে মসজিদে উপস্থিত করার ব্যাপারে সাহায্য করুন। এটিও জামাতের সদস্যদের দায়িত্ব। এখানে যদি দূরত্ব বেশি হয়ে থাকে তাহলে প্রতিবেশী নিজেদের বাহন পালাক্রমে ব্যবহার করতে পারেন, যেন কারো উপর তেল খরচের বোঝা সাধ্যাতীত না পড়ে। অনেকে এমন আছে যারা পূর্বেই এমন কাজ করছেন বা করেন। জিলিংহামের এক বন্ধু আমাকে বলেছেন যে ফজরের সময় তার বন্ধু 10 মিনিট পূর্বেই ফোন করে দেন যে আমি এত মিনিট পর সেখানে পৌঁছবো, ফজরের নামাজের জন্য প্রস্তুত থাকুন। যদি এইভাবে পরস্পরকে স্মরণ করানো হয় তাহলে মসজিদে উপস্থিতি অনেক বাড়তে পারে। তাই সবসময় স্মরণ রাখবেন, সব কথা থেকে সবাই সমানভাবে উপকৃত হয় না, স্মরণ করানোর প্রয়োজন থেকেই যায়। আমি যেভাবে বলেছি যে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সামর্থ্য ও যোগ্যতা অনুসারে কথা বোঝার চেষ্টা করে। অনেকে স্বয়ং
চেষ্টা করে, নিজে চেষ্টা করে, অনেকে অবলম্বন সন্ধানের মাধ্যমে উন্নতির চেষ্টা করে, অনেকের জন্য সাহায্যকারী বা পৃষ্ঠপোষক নিজ থেকে হতে হয়। যেন ব্যক্তির যোগ্যতা ও সামর্থ্যের উন্নতিও হয়, আর জামাতেই উন্নতির ও কাঙ্ক্ষিত মান। তাই জামাতের ব্যবস্থাপনা এবং সাধারণ সদস্যদের স্ব দায়িত্ব পালন করা উচিত। মনোযোগের কথা হচ্ছে খুতবার প্রতি মনোযোগী হওয়া উচিত। খুতবা চলাকালে অনেক সময় আমি দেখেছি, অনেকে নিজেরাই হয়তো অনুভব করে থাকবেন যে অনেকের তন্দ্রা এসে যায়। শুধু তন্দ্রা আসে না, শুধু তন্দ্রাচ্ছন্ন হয় না, বরং এত গভীরভাবে ঘুমায় যে ঝাঁকুনি খেয়ে পাশের ব্যক্তির গায়ে পড়ে। এমন ব্যক্তিকে জাগাতে হয়। তো এমন মানুষও থেকে থাকে। কিছু এমন মানুষও আছে যাদের শ্রবণ শক্তি দুর্বল, সঠিকভাবে শুনতে পারে না, কি বলা হচ্ছে তা বুঝে উঠতে পারে না, অনেকেই নিজের চিন্তায় হারিয়ে যায়। এই যে হরেক প্রকার মানুষ রয়েছে, তাদের সম্পর্কে ভাবা যে তারা খুতবা শুনেছেন বা বক্তৃতা শুনেছেন, এই শোনার কিভাবে প্রভাব পড়তে পারে তাদের উপর। যাই হোক, তাদেরকে স্মরণ করাতে হবে এবং মনোযোগ আকর্ষণ করা আবশ্যক। আর আমি যাই বলেছি যে এটা পরে তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত। জলসা চলাকালে হয়তো এই কারণেও অনেকেই নারা উত্তোলন করে যে আশেপাশে যারা বসা আছে তাদের তন্দ্রাচ্ছন্ন দেখে বা নিজের ঘুম দূর করতে চায়, কিন্তু বক্তৃতা শোনা, খুতবা শোনা, মনোযোগ সহকারে শ্রবণ করা, সেটিকে হৃদয়ঙ্গম করা এবং কর্মে রূপায়িত করা, এই কথাগুলোর প্রত্যেকটি সম্পর্ক রয়েছে প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত সামর্থ্য এবং যোগ্যতার উপর। যদি স্মরণ করানো হয় তাহলে সামর্থ্য উত্তর বৃদ্ধি পেতে থাকে। আর ইসলাম সকল মুমিনের জন্য এটিও আবশ্যক আখ্যা দেয় যে অন্যদের নিজের সাথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধু মুরব্বী, মুআল্লিম বা ওহদাদারদেরই কাজ নয়, যেভাবে আমি পূর্বে বলেছি। নামাজের জন্য অন্যদের নিয়ে আসার প্রতি মনোযোগ আমাদের মসজিদের আশপাশে যে সমস্ত প্রতিবেশীরা থাকে দূর থেকে আনা আবশ্যক নয়। আশেপাশে যারা থাকে, মসজিদ ফজল বা বাইতুল ফতুর আশেপাশে যারা থাকে, তারা যদি প্রতিবেশীদের স্মরণ করান তাহলে উপস্থিতি বাড়তে পারে। একই অবস্থা অন্যান্য মসজিদের, একই কথা অন্যান্য মসজিদের ক্ষেত্রে প্রযোজ্য। আর এটি প্রকৃত ইসলামী ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসাও বটে। অর্থাৎ তাদের খেয়াল রাখা, তাদের আবশ্যকীয় দায়িত্বের প্রতি মনোযোগ আকর্ষণ করা, এটি ভ্রাতৃত্ববোধের পরিচয়। মুমিনরা যখন নিজেরা এগিয়ে যাবে, তাদের উচিত হবে ভাইদেরকেও ডাকা যে আসো এটি অর্জন করো। আর এটি আল্লাহ তাআলা মুমিনদের জন্য আবশ্যক করেছেন। যারা দুর্বল তাদের টেনে উপরে উঠাও, অন্যদেরকে টেনে উপরে উঠানো নিজ গুণে এ কাজ স্বয়ং মানুষকে আল্লাহর নিয়ামতের উত্তরাধিকারী করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুণ্যের পথের দিশারি সেইভাবে পুণ্যের ভাগী হয় যেভাবে পুণ্যকর্মশীল ব্যক্তি হয়ে থাকে। তাই যে ব্যক্তি নিজে বাজামাত নামাজ পড়ে
যেখানে সে বাজামাত নামাজের 27 গুণ পুণ্য অর্জন করবে। সে নিজের সাথে যতজনকে আনবে তাদের পুণ্যও সে লাভ করবে। দৃষ্টান্তস্বরূপ এক ব্যক্তি যদি 3 জনকে সাথে নিয়ে আসে নামাজে, তাহলে সে নামাজে সে 27 পরিবর্তে 108 গুণ সওয়াব পাবে। সুতরাং দেখুন, স্বীয় বান্দাদেরকে আশিস মণ্ডিত করার আল্লাহ তাআলার পদ্ধতি কত অভিনব। তাই আমাদের মাঝে প্রত্যেক এমন ব্যক্তি যে নিজে ধর্মীয় কাজে অত্যন্ত সক্রিয়, সেখানে অন্যদেরকেও সক্রিয় করার চেষ্টা করা উচিত। সকলে যদি এই চেতনা নিয়ে কাজ করে, তাহলে আমরা কেবল অন্যদের সামর্থ্য এবং যোগ্যতা বৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখব না, বরং আমাদের নিজেদের যোগ্যতা এবং সামর্থ্য এই চেতনার সাথে আমরা বৃদ্ধি করব যে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকব না, আমাকে উন্নতি করতে হবে আর অন্যদের কল্যাণের বিধান করে খোদার বহুগুণ বর্ধিত কৃপারাজে লাভ করব, যেভাবে আমি হাদিসের কথা পূর্বেই বলেছি। এটি জামাতের সার্বিক উন্নতির ক্ষেত্রে এক অসাধারণ পরিবর্তনের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যে আমরা যেন আমাদের সামর্থ্য এবং যোগ্যতা উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি আর ক্রমাগতভাবে খোদার ফজল এবং কৃপা যেন আকর্ষণ করতে পারি। আজও আমি নামাজের পর দুজনের গায়েবানা জানাজা পড়াবো। একজন হলেন শ্রদ্ধেয়া জানানুল আনি সাহেবা, তিনি সিরিয়া নিবাসী, তুর্কিতে বসবাস করছিলেন। সম্প্রতি 2015 সালের 23 জানুয়ারি 57 বছর বয়সে ইহধাম ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1958 সনের 11 জানুয়ারি তার জন্ম হয়। আহমদিয়ত গ্রহণের পূর্বে তিনি ভাবছিলেন যে ইহ জগৎ ক্ষণস্থায়ী, তাই খোদার নৈকট্য সন্ধান করা উচিত। এই মানুষে অনেক ফেরকা সম্পর্কে অধ্যয়ন করেছেন, কোথাও শান্তি পানে সবসময় গভীর বেদনার সাথে আল্লাহর দরবারে হেদায়েতের জন্য দোয়া করতে থাকেন। অবশেষে 1994 সনে এমটির সাথে পরিচিত হন। লেখা আমালার অনুষ্ঠান তাঁর হৃদয়ে ঘর করে। এই অনুষ্ঠানগুলো দেখার পর প্রথমবার তিনি মানসিক প্রশান্তি লাভ করেন। এরপর হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর কাছে বিভিন্ন প্রশ্ন পাঠান। এসব প্রশ্নের উত্তর দেয়া হয়েছে লেখা আমাল আরবে। লেখা আমাল আরবে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহর উত্তরে তিনি গভীরভাবে প্রভাবিত হন আর 1995 সনে স্বামীর সামনে তিনি আহমদিয়ত গ্রহণের কথা ঘোষণা করেন। সেই সিদ্ধান্তে তার মেয়েও তার সাথে ছিল। যদিও পিতার পক্ষ থেকে ভয়াবহ বিরোধিতার তিনি সম্মুখীন হয়েছেন, কিন্তু তার নেকি, তাকওয়া, উত্তম চরিত্র এবং উত্তম কর্ম দেখে তার স্বামী এবং অন্যান্য সন্তান সন্ততি আহমদিয়তের ক্রোড়ে আশ্রয় নেয়। অত্যন্ত সরল প্রাণ, সর্বজনপ্রিয় চরিত্রের অধিকারী নিয়ে নিষ্ঠাবতী, তাহাজ্জুদ গুজার, কোমল হৃদয়ের অধিকারী নিয়েছিলেন। সবার সাহায্য করতেন, ছোট বড় সবার প্রতি স্নেহ এবং ভালোবাসার আচরণ করতেন। মারুমা সিরিয়া এবং তুর্কিতে লাজনায়ে মাইল্লা এবং বাচ্চাদের তরবিয়ত করেন। জামাতের ব্যবস্থাপনা এবং খেলাফতের ভালোবাসা, খেলাফতের সাথে সম্পৃক্ততার গুরুত্ব তাদের হৃদয়ে গ্রথিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘদিন তিনি লাজনায়ে মাইল্লার প্রেসিডেন্ট ছিলেন এক শহরে। এরপর যখন তুর্কি আসেন, সেখানেও ইস্কেন্দরুনের লাজনার প্রেসিডেন্ট নিযুক্ত করা হয় তাকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে থাকেন। স্বামী ছাড়া 2 ছেলে এবং 1 মেয়ে পিছনে রেখে গেছেন শোক সন্তপ্ত পরিবারের সদস্য হিসাবে। সকলেই বড় নিবেদিত প্রাণ আহমদী। তিনি মৌসি ছিলেন, কিন্তু সিরিয়ার অবস্থার কারণে রেকর্ড হারিয়ে যায়। যাই হোক, তার ওসিয়তের হিসাব নিকাশ চলছে। কার পূজাজের দায়িত্ব হবে হিসাব নিকাশ করে তার ওসিয়ত মঞ্জুর করে দেয়া। মরহুমার ছেলে আলী জবর সাহেব বলেন, আম্মা স্বয়ং রীতিমতো তাহাজ্জুদের নামাজ পড়তেন এবং পরিবারের সদস্যদেরও তাহাজ্জুদের নসিহত করতেন। সবসময় বলতেন, ঘুমের আনন্দকে তাহাজ্জুদের জন্য জাগার মাঝে সন্ধান করো, যেন তোমরা প্রমাণ করতে পারো যে তোমাদের জীবনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আনন্দ খোদার ইবাদতে নিহিত। তিনি বলেন যে খোদার সাথে ভালোবাসার বহিঃপ্রকাশের রীতি অবলম্বন করো। ওযু করে প্রস্তুতি নিয়ে আজানের অপেক্ষায় বসে থাকো, যেভাবে নিজের একান্ত প্রিয়জনের
তাদের সাথে সাক্ষাতের জন্য ব্যাকুলতার সাথে অপেক্ষায় থাকো। মোহাম্মদ শরীফ সাহেব তুর্কি থেকে লিখছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মসিহে মাউদ খলিফা এবং খেলাফতের সাথে সম্পর্কযুক্ত ভালোবাসার কথা যে তিনি বলতেন তার মানুষের উপর অবশ্যই গভীর প্রভাব পড়ত। তার একান্ত বাসনা ছিল যে আমরা যেন মসিহ মাউদের প্রত্যাশা অনুসারে জীবন যাপন করি। আলোচনাকালে তার কথা সবসময় কোরআনের আয়াত বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা মসিহ মাউদের কথার মাধ্যমেই সমাপ্ত হতো। ফাতেমা জুমা সাহেবা লেখেন, যখন থেকে আমি বয়াত করেছি তিনি সবসময় আমার দেখাশোনা করেছেন, কখনো আমাকে অসহায় পরিত্যাগ করেননি। যখনই কোনো বাচ্চাকে কোরআনের তেলাওয়াত বা মসিহ মাউদের কাসিদা পাঠ করতে দেখতেন, তোহফা বা উপহার দিয়ে তাকে উৎসাহিত করতেন। ফাতেমা সাহেবা লেখেন, শেষবার যখন আমরা দেখা করতে যাই আমাদেরকে বলেন, আমি তোমাকে তাকিদপূর্ণ নসিহত করছি যে সবসময় খলিফা ওয়াক্তের কথা মেনে চলো। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় জামাতের সাথে সম্পৃক্ত রাখুন, ইসলামের সত্যিকার সেবকে পরিণত করুন, যেভাবে তার বাসনা এবং ইচ্ছা ছিল যে তার ভবিষ্যৎ প্রজন্ম যেন সবসময় প্রকৃত ইসলাম। দ্বিতীয় জানাজা মেক্সিকোর হাবিবা সাহেবার, যিনি 2015 সালের 19 জানুয়ারি 1 শতাব্দীর অধিক আয়ুষ্কাল লাভের পর ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2014 সালের জুন মাসে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। মরহুমা বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেন, কিন্তু এই বয়সেই তিনি নামাজ শিখেন আর আল্লাহ তাআলার বিশেষ কৃপায় রীতিমতো নামাজ পড়তেন, দোয়াগো ছিলেন, ইবাদতকারিণী ছিলেন, অজস্র ধারায় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, প্রসন্ন মন মানসিকতার অধিকারিণী ছিলেন। মৃত্যুর পূর্বে জোহরের নামাজ পড়েন, জিক্র ইলাহি করছিলেন, সেই অবস্থায় তার ইন্তেকাল হয়। মেক্সিকোর চিয়াপা রাজ্যের একটি গ্রাম লাক্সরুতে এক ক্যাথলিক ধর্মানুরাগী পরিবারে জন্মগ্রহণ করেন বা সেখানে তার জন্ম হয়। তার পিতা নিজ অঞ্চলের পরিচিত প্রসিদ্ধ পাদ্রী ছিলেন, যিনি ক্যাথলিক ধর্ম ছেড়ে দিয়ে প্রটেস্ট্যান্ট দলে যোগ দেন। 1981 সালে ধর্মীয় বিরোধের কারণে তাকে হত্যা করা হয়। মরহুমার স্বামী তার পিতার জায়গায় এই ফিরকার পাদ্রী নিযুক্ত হন। 1996 সনে তার পৌত্র ইমাম ইব্রাহিম সাহেব ইসলাম গ্রহণ করেন আর তার তাবলীগে মরহুমার স্বামী এবং বংশের অধিকাংশ সদস্যরা আহমদিয়ত গ্রহণ করেন। তার সব পৌত্রী এবং সন্ততিরা আহমদী মুসলমান। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, তার ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় আহমদিয়া মুসলিম জামাতের সাথে সম্পৃক্ত রাখুন এবং মরহুমার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.